হে আমার যুবক ভাইরা, তোমার যৌবন আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে বড় দান। এই যৌবনের কদর তুমি এখন বুঝবা না। যৌবনের উচ্ছৃঙ্খলতায়, যৌবনের উন্মাদনায় তুমি তোমার জীবনকে ভাসিয়ে দিও না। একজন বৃদ্ধের কাছে জিজ্ঞেস করে দেখো, তার কাছে যৌবনের কত মূল্যবান। এজন্য এক আরব কবি চমৎকার বলেছেন, হায় যৌবন ফিরে পেলে কখনো আবার শোনাতাম তোকে বার্ধক্যের অনাচার। যৌবন কালটা হেলায় হেলায় কাটিয়ে দিলাম, ইবাদত বন্দেগী করলাম না, রাতের দীর্ঘ রাত ঘুমিয়ে কাটিয়ে দিলাম। সপ্তাহে 2 দিন সিয়াম তো পরের কথা, মাসে 3 দিন রোজা রাখার কথা তো অনেক পরের কথা। খাওয়া দাওয়া আমোদ ফুর্তিতে উড়িয়ে দিলাম। এখন যখন দিনের বুঝ এসেছে, এখন মন চায় দীর্ঘক্ষণ সিজদায় থাকি, শেষ রাত্রে উঠে আল্লাহকে ডাকি। মন তো চায় কিন্তু দেহ তো সায় দেয় না। উঠতে তো মন চায় কিন্তু শরীরে তো কোলায় না। মন তো চায় দীর্ঘক্ষণ সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে আমার রবকে ডাকি, আমার আল্লাহকে ডাকি, কিন্তু এখন তো হাঁটুর গিরাটা ব্যথা হয়ে গিয়েছে। এখন তো জমিনে ললাট লাগানোর সিজদা দেওয়ার সুযোগটুকু নাই। এজন্য বহু মানুষ আক্ষেপ করে বলে, আহারে, যে সময় শরীরে শক্তি ছিল ওই সময়টা আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাই নাই। আর যখন বুঝ এসেছে, এখন এই ললাট কপালটা জমিনে লাগায় একটু সিজদা করব, এই সুযোগটুকু আমার নাই। এটা তখন বুঝে আসবে ভাই।